আপনার থেকে বেশি নিচে গরু মাংস মনে হয়। কত করে কিনছেন? বর্তমান রেট তো অনেক বেশি আপনার। কোথায় আসেন, আপনি আসেন আমার সঙ্গে, আসেন। 850, আমরা এই পর্যন্ত পাইনি। কত? এটা কর 860 টাকা করে কম বেচার জন্য রমজান মাসে আমরা তো চেষ্টা আপনাকে করি। শুনেন, আমি পাই না, যেটা বলছো ওটা করেন, ওটা 860 টাকা, এটা হবে না, এটা কমান। হ্যাঁ, আপনি কি ঢাকার বাইরে নাকি ভাই? ঢাকায় ভাই, কোথাও আমরা এটা পাই নাই। স্যার, তা আপনার এটা কি গরু? আমরা কি মুসলমান না? আমরা তো কমই বেচার জন্য ই করি। 860 টাকা আপনাদের কম মনে 800 হচ্ছে? টাকা কিনাও জানা স্যার, এমন অবস্থা হয়েছে দেশি সারগুলো। কেন যারা 700 টাকা বিক্রি করে তারা কিভাবে বিক্রি করে? ভাই ওটা ওই অস্ট্রেলিয়া এখন 700 টাকা বেচতে পারেন, বেচছে একসময় 700। আমরা গতকালকে দেখেছি, গতকালকে দেখেছি, পরশুদিনও দেখেছি। সবরাতের থেকে গরুর দাম অনেক ঊর্ধ্বগতি। এগুলো একটু কমান, আমরা কমাই। আমাদের তো চাই আমরা কমাবার জন্য। আপনাদের কমাইলেও আপনারা কমাবেন না, কারণ সারা ঢাকায় আমি কোথাও 860 দেখি নাই, আপনার কাছে পেলাম। 850 ছিল। 860 850 কি কথা? এটা ঠিক করেন, নামান, এটা বোর্ড নামান, কথা শুনছেন না? ওটা আপনি নামার বলে আমি নামা দেবো। এত বলছি তো আমি নামানোর জন্য, নামান, তো নামা দাও। বোর্ড নামা, এটা ফার্স্ট ঠিক করেন। এত অস্বাভাবিক, এত এত তো হওয়ার কোনো কারণ নাই। জায়গাটা মূল জায়গা, ওই জায়গা আপনি দাঁড়িয়ে এইটাই মূল জায়গায় আসছি আমি, বুঝছেন? আমি মূল জায়গায় আসছি। তারপরে এই যে না, এই যে যেগুলো এগুলো ফালাই, সব দোকানে এগুলো ফালে না, সব সবাই দেয়। শুনেন, আমাদের দাম আপনি এমন, আমি বলি, আপনি তো গরুর মাংস নতুন কিছু অ্যাড করেন কিনা বলেন? নতুন কিছু সংযোজন করেন গরুর মাংসের মধ্যে? না না, তাহলে আপনারটা এত অন্যদের থেকে মিনিমাম 100-150 টাকা কেন প্রিফার করবেন? আমাদের দেশি গরু বিক্রি করতেছে আজকের থেকে। সব জায়গায় গরু একটাই, আপনি তো আর নতুন। অনেক কষ্ট আছে। আচ্ছা, গরু কি নিজের আপনার খামার আছে? আমি গাবতলী ওরাই থেকে- গাবতলীর থেকে কিনে নিয়ে আসে, অন্য কোথাও থেকে না। স্যার, আমাদের তো আমি আপনার সাথে তর্ক করতাম না। হ্যাঁ, তর্ক করার তো প্রয়োজন নাই। আপনারা হলো আপনি অন্যান্য বাজারের সাথে মিল রেখে বিক্রি আপনারা করেন। একটা করেন, রেট করে দেন, আমরা ওই রেট হলে কিনবো, নাইলে কিনবো না। এই তো হলো সমস্যা। আমরা তো এখন ওখানে যাই নাই, দেশে করে এই হলো। আচ্ছা, রেট করে নাই, কিন্তু এক বাজারে বিক্রি করেন আমরা প্রত্যেক বছর সমিতির থেকে একটা রেট এক করি। বাজারে 750, আর আপনি বিক্রি করছেন 860। অস্ট্রেলিয়া এটা তো কম। দেখেন, অস্ট্রেলিয়া করবো, দেশি করবো, আপনারটা কি নেই। আপনারটা কি করেন, দেখেন আমাদের দেশি করবো, দেখেন এই যে সার করবো, তারপরে কোনো ইয়া না। মানুষ বুঝবে কোনটা আপনারটা সার, কোনটা না, না, দেশি। অবশ্যই চিনবে। এগুলো বলে আপনি এটা রিভাইজ করেন। ঠিক করেন, বেশি দাম করে দামি গরু কেনার দরকার নেই। আপনার যেটা এটাই তো করতেছে, রেট করে দিলে আমরা ওইভাবে করি। ওইটাই করেন। ঠিক আছে। আপনি 780 করেন। 780 লিখেন। বেতন আছে, এদের বেতন আছে না, জোগাড় ভালো আছে। আজকে বেতন দিয়েন না, এই 780 করেন। উল্টা পাল্টা গরু কিনে নিয়ে আসবেন নিজের ইচ্ছা মতো, তারপরে এটা ঠিক করেন। স্যার, এই অভিযোগটা আসে যে যখন আপনারা তদারকি করেন তখন তারা দাম কম বলে বা ভোক্তাদের কাছ থেকেও দাম কম নেয়, তারপর আপনারা চলে যাওয়ার পর আবার আগের বেশি দামে বিক্রি করে। সেই বিষয়ে কি আপনারা ব্যাপারটা দেখছেন কিনা? আমরা যখন মনিটরিং করি তখন যদি আপনার দাম কম থাকে এবং পরবর্তীতে কোনো ভোক্তা থেকে যদি বেশি নেয়, আমাদের হটলাইন নাম্বার আছে, আমাদের কাছে অভিযোগ করার খুবই সহজ প্রসেস আছে। আমাদের কাছে অভিযোগ করলে আমরা কিন্তু ব্যবস্থা নিই, ঠিক আছে? কারণ আমাদের মনিটরিং কন্টিনিউয়াস রেগুলার আছে। এই সুযোগটা কেউ নেওয়ার চেষ্টা করবে না, আমরা ভিডিও করে তারপর আমাদের অভিযোগটা নিলে আমরা ব্যবস্থা নিই। আর এই যে বাজারগুলো তদারকি করছেন, কি দেখছেন? কোনো তারতম্য পেলেন কিনা? তা আমরা যে বাজারগুলো দেখেছি মোটামুটি প্রায় রমজানের প্রথম দিন থেকে আমরা যে সব পণ্যগুলো, বিশেষ করে রমজানের প্রয়োজন, সবগুলো সরবরাহ স্বাভাবিক আছে এবং মূল্যটা মোটামুটি মানুষের যৌক্তিক পর্যায়ে রয়েছে, ক্ষমতার মধ্যে রয়েছে। কিছু পণ্য, যে লেবু এবং কাঁচামরিচ বা শসা, প্রথম দিকে দাম একটু বেশি ছিল, এখন মনিটরিংয়ের কারণে কিছু দাম কমেছে। আমরা আশা রাখি আরো কমে যাবে। বুঝছেন, সে একটা বেশি দাম একটা কম দাম, দুইটা মিক্স করে বেশি দামে বিক্রি করছে। দুইটা এই যে এই পাশেরটাই কালার বার্ড, এই যে মোটা পা, এই যে মোটা পা, এটা হ্যাঁ, এটাই কালার বার্ড। এই শোনেন, এলোমেলো কথা বলবেন না, একটাও কালার মার্ক নাই স্যার আমার এখানে। তাহলে আপনি মুরগি চিনেন না। আপনি চিনেন না তাহলে নাম লিখে দিতে ওরা। দেখে স্যার, এই যে অরিজিনাল সোনালির দাম হচ্ছে 310 টাকা ওইখানে, হ্যাঁ। তাহলে 279 টাকা কোনটা স্যার? আর কালার বার 260 টাকা। 260 টাকা। এটা অরিজিনাল সোনালী স্যার, আপনি চেক করতে পারেন। 260 থেকে 280 হচ্ছে কি কালার বার্ড। অরিজিনাল পাকিস্তানি সোনালী। ওকে, আপনি দুই দামে কিনে এক দামে বিক্রি করছেন, সেটা বলে সেটা ব্যাখ্যা দেন। দুই দামে স্যার আমাদের এভারেজ করে আপনি এভারেজ কেন করবেন? আপনার দুইটা আলাদা আলাদা পণ্য, দুইটার দুই দামে কিনছেন, তাহলে দুইটা ক্যাটাগরিতে দাম থাকবে। এই কথা আমি একদম বলছি না, এটা সবাই বিক্রি করে। এটা কি সঠিক আছে? আপনি সবাই বিক্রি করে, ঠিক আছে, হ্যাঁ। আপনার কথা আমি মানলাম, কিন্তু এটা কি রাইট?
উচিত। লাইট না, এটা ঠিক আছে, হ্যাঁ। তাহলে এভারেজ যখন করবেন ব্রয়লারের দাম সহ এভারেজ করেন। ব্রয়লার সব এভারেজে কিনা আছে। না না না, আপনার সব মুরগির এভারেজ করেন তাহলে। ব্রয়লার থেকে শুরু করে এটা আলাদা বিক্রি করছেন ওটা দাম, ব্রয়লারটা তো আলাদা। তো ওগুলা কেন ইয়ে করছেন? তো ওটা ব্রয়লারের দাম কম বলে এভারেজ করবেন না। আমি আলাদা করে দিব, 2000 টাকা জরিমানা দেন। এই আপনাকে দুই ধরনের মুরগি একসঙ্গে মিশিয়ে বিক্রি করার অপরাধে 2000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো। মুরগি আলাদা করেন, আলাদা দুইটার আলাদা রেট থাকবে। রেট লেখেন আলাদা আর আলাদা। এই এটাই করেন। এটা হলো বাগেরহাট থেকে আসে, তাইলে তো একটু চেক করতে হয়। চেক করতে পারেন, আমরা তো জেলি চিনব না। ওই নিচেরটা, ওরে বাবা, জেলে চিনবেন না, আর আমরা এগুলা জেলি কি জিনিস আমরা বুঝি না। বোঝেন না? না, আপনি মাছ ব্যবসায়ী, আপনি না বুঝলে হবে। তারপরও দেয় আমরা শুনছি, কিন্তু জেলি কি জিনিস আমরা না, এটা এটা আপনাকে জানতেই হবে, বুঝতেই হবে। তারপর দেখেন আপনারা। যদি আপনি না বোঝেন তাহলে মুশকিল হয়ে যাবে। ভোক্তা আপনার, ঠিক আছে? ক্রেতা তো জেলি পেয়ে তারপর আপনার কাছে আসবে যে আপনার কাছে হ্যাঁ, কিনে তা নিয়ে তো গেছে। অবশ্যই, আমাদের কাছে কাজ হবে। আমরা তো এগুলা চিনি না, জেলি কি জিনিস। আচ্ছা বলেন তো, এতগুলো লাইটের কি দরকার? লাইট অন্ধকার না, লাইট তো স্যার পাতা পাতা না লাগিলে অন্ধকার না, এটা তো অন্ধকার পুরা কথা। এই অনেক পাওয়ারফুল লাইট না এগুলা, না না, আলো এরকম কেন? 32 ওয়াট, হ্যাঁ 32 ওয়াট। কিন্তু সাদা না হবে, আপনার এই যে লাল কালারের লাইট ব্যবহার এটা অরেঞ্জ কালার ব্যবহার করতে হয় কি? করতে হয়। হ্যাঁ, না যে মাছ মানে নিয়মটা কার নিয়ম? অরেঞ্জ কালারের নিয়মটা কার? নিয়ম কেউ নেই, আমরা খুবই তাহলে করতে হয় কেন? নাই স্যার। নেই। এই মাছের দাম কেমন? মাছের দাম বাজার অনুযায়ী কম, বাজার অনুযায়ী কম। বাজার অনুযায়ী রোজার মাসে মাছের দাম কাতল মাছ কত করে বিক্রি করেন? যেমন এই যে কাতল মনে করে 5.5 কেজি, এগুলো আমরা 420-30 বেশি, 400 টাকা কিনতে হয়। আর রুই? রুই মাছ এই যে এগুলো হলো 340 টাকা, 50 টাকা, এগুলো হলো 2.5 কেজি সাইজ। আর সোনালী বলে বিক্রি করেন না? কালার বাট যে লেখা আছে সোনালী, সোনালী তো লিখতে পারছেন, সোনালী তো লিখতে পারছেন, যেটা দাম বেশি। লেখেন কালার বার্ড লিখে দেন। এই ছেলে, আপনি লিখতে পারবেন, লেখেন কালার বার্ড। এই মুরব্বি, কালার বাট কেনা পড়ছে কত আপনার? 70 টাকা ভাই, 270 টাকা কেজি পাইকারি। ক্যাশ মেমো দেখাতে পারবেন? ক্যাশ মেমো দেখাতে, তো দেন একটা স্লিপ দেয়, কোথা থেকে আনছেন? এই সাদেক খান এই যে স্লিপ দে, স্লিপ তো দেওয়ার কথা না। স্লিপ দেয়, ছোট একটা সাদা কাগজ রেখে দেয়। নাম লেখা আছে তার, হ্যাঁ লেখা। দেখি স্লিপটা দেখি। আর আপনি লিখে দেন কালার বার্ড লেখেন। এই এখনই কালার বার্ড লিখবেন, ঠিক আছে? এটা সোনালী না, না না, ঠিক আছে। পাকিস্তানি সোনালী, কিন্তু কালার বাট তো লিখেননি। শুনেন, এটা হলো কম দাম, এটা কালার বাট বলে পরিচিত, এটা দাম কম। কালার বাটটা আরেকটা আছে স্যার। দাম বেশি। আর দুইটা যদি মিক্স করে আপনি না, না, সোনালী দামে বিক্রি করেন? Mix নাই তো। না, আমরা দেখেছি। কালার বাটের ল্যান্ডে আমরা বলেছি স্যার। এটা পাঁচটা দামি লম্বা ছিল, এগুলো পাকিস্তানি। আর কালার বাট করলো, আর জাত করলে একটু খাটে রাখে দিয়েছে, একটু লম্বা ছিল। এটার মাংস একটু বেশি, ব্রয়লারের মতো স্বাস্থ্যকর। আর এগুলো তো হালকা বেশি বিক্রি করে। ঠিক আছে, কালারকে কালার হিসেবে বিক্রি করেন, সোনালী বলে আবার দাম বাড়ায়েন না। না না, ঠিক আছে। এটা তো